এবার কিন্তু কোনো ভুল করলে চলবে না। লাইট, ক্যামেরা, অ্যাকশন। আরে তোমার দাঁত বের করে হাসতে বলেছে কে? তুমি তো সব খারাপ করে দিয়েছো। আরে ম্যাম, এই নিয়ে আপনার 100 বার মেকআপ করা হয়ে গেল। জানি না আমাদের ছোট মালিক কি শুট করতে যাচ্ছে। আমাদের বড় বস তো ছোট মালিককে মাথায় তুলে রাখছে, যা বলে তাই হয়। বস, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, আমি একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি। তুমি চিন্টুর খেয়াল রেখো। এই দুষ্টু বাচ্চাকে আমি একলা কিভাবে সামলাবো? আরে অ্যানি, আমার না ছোট বাচ্চাদের অনেক ভালো লাগে। চিন্টুকে সামলানোর জন্য আমি তোকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, এই নাও আমার হোমওয়ার্ক গুলো তোমরা কমপ্লিট করে দাও। আরে আমরা পারবো না। আরে আমি এখানকার বস, আমি যা বলবো তোমাদের তাই শুনতে হবে। তোমার কথা আমরা না শুনলে কি করবে? আমি বাবাকে বলে দেবো তোমরা আমার খেয়াল ঠিক মতো রাখতে পারোনি। ঠিক আছে, আমি এখনই হোমওয়ার্ক করে দিচ্ছি। অ্যানি, তুমি এখনই রেস্টুরেন্ট থেকে আমার জন্য ভালো খাবার নিয়ে এসো। তোমরা অনেক কষ্ট করেছো, এই নাও খাবার খাও। এখান থেকে আমাকে একটা দিয়ে দুইজন দুইটা নাও। আমাদের অফিসের ইম্পর্টেন্ট ডকুমেন্ট কে লিক করে দিয়েছে? কে এই বিশ্বাসঘাতক? স্যার, আমার মনে হচ্ছে ইয়ানি করেছে। এই প্ল্যানটা তো ও ছাড়া কেউ জানতো না। থামো, আর গেস করতে হবে না, আমি জানি আসল কালপ্রিটকে। তুমি কি জানো? এই কাজটা ইয়ানি আপু করেনি, করেছে মিনি আপু। আমি দুপুরবেলা যখন বাড়ি গিয়েছিলাম তখন মিনি আপুকে আড়ালে ফোনে কথা বলতে দেখেছি। ও বলছিল 5 লক্ষ টাকার বিনিময়ে ও ডকুমেন্ট লিক করে দিয়েছে। মিনি, তুমি এমন কাজ করলে? আমি এই কোম্পানির ছোট বস হয়ে মিনিকে এখনই চাকরি থেকে বরখাস্ত করলাম। বন্ধুরা, সত্যের জয় সব সময় হয়। মহান আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দাও।